বুকে পিস্তল ঠেকিয়ে টাকা পয়সা ছিনতাই করা, যাকে আমরা হাইজ্যাকটা যেমন অপরাধ, কারো ফাইল আটকে রেখে টাকা পয়সা নেওয়াটাও সমান অপরাধ। কারণ এটা হচ্ছে কর্তব্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, রক্ষক হয়ে ভক্ষক হওয়া। কাল থেকে হয়তো আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না। আপনাদের কর্মময় জীবন ব্যস্ততার মধ্যে কাটবে, আমি হয়ে যাব গৃহবাসী। কোনায় বসে অন্ধের মতো স্মৃতি হাতড়াবো। তোমায় যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি, কথা মনে পড়লে বড় কষ্ট পাবো। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কেউ কোনো সময় আমার জন্য কোনো দুঃখ পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। ভগবান জীবনকে সুখী করুক, শান্তিময় করুক। নমস্কার। মাসে মাসে যে 10,000 টাকা আসতো সেটা বন্ধ হয়ে গেল। যে 2 লাখ টাকা পেয়েছি ওটা খুশির বিয়ের জন্য রেখে দিতে হবে। তোমার সংসার খরচে টানাটানি পড়ে যাবে। এখন থেকে ছেলেরাই দেখবে তুহিনের নতুন ব্যবসা, সে তো বেকার, কোনো চাকরি জোগাড় করতে পারল। চোখে দেখতে পান না নাকি? বলে মতো চিৎকার করতে করতে আসছেন, ব্যাপারটা কি? হাইজ্যাক। হাইজ্যাক? কোথায় হাইজ্যাক? ওই যে ওইদিকে হাইজ্যাক, হাইজ্যাক, বাঁচাও! কি ব্যাপার? কারা ওরা? জানেন, রাস্তায় একজন লোক শুয়ে ছটফট করছিল। আমি ভাবলাম অসুস্থ। গাড়ি থামাতে হঠাৎ লোকটা লাফিয়ে উঠলো। তারপর 3 জন 3 দিক থেকে আমাকে। বাকিটা আমি দেখেছি। এটা পালোয়ানকে পালিয়ে যেত দেখলাম। সম্ভবত আপনার গাড়িতে ছিল। আপনি করবেন না। আসলে আমি খুশির ক্লাস। আমি আপনাকে দেখেই চিনতে পেরেছিলাম। না হলে যা ভয় পেয়ে গেছিলাম, এর মধ্যে হয়তো আমি পালিয়েই যেতাম। এখন আর ভয় করছে না তো? আপনি যদি আমাকে একটু বাড়ি পৌঁছে দেন। বুঝেছি, এখনো তোমার ভয় কমেনি। কি আর করা যাবে? থ্যাংক ইউ। স্যার হাইজ্যাক, স্যার হাইজ্যাক, হাইজ্যাক। হাইজ্যাক? হাইজ্যাক দূরে স্যার, দূরে, অনেক দূরে। আমি 7 কিলোমিটার রাস্তা তাড়া খাওয়া কুকুরের মতো ছুটতে ছুটতে গাড়ি থেকে আমাকে হিড় করে নামালো, তারপর পাছায় 1 লাথি মেরে তাড়িয়ে দিল। আর ম্যাডামকে না খাপ করে ধরলো। কি 1 ঘন্টা ধরে বক বক করে এখন তুমি বল